ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। আজকে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলি হচ্ছে পরন্ত বস্তু সূত্রাবলী ও তার সম্পর্কিত কি এমসিকিউ। 2 নম্বরে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে 3টি সূত্র দিয়েছিলেন। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল ওনার প্রথম সূত্র। এখন খেয়াল করো, যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তুকে যদি ছেড়ে দিই, তাহলে দেখা গেছে যে বিনা বাধায় যদি পড়তে দিই একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। উনি একটা পরীক্ষা করছিলেন, একটা নল নিয়েছিলেন, ওই নলের মধ্যে বায়ু শূন্য করছিলেন। বায়ু থাকলে তো বাধা থাকবেই। এই বায়ু শূন্য করেই উনি একটি পালক আর একটা লোহার টুকরা দিয়ে ছেড়ে দেয়। দেখা গেছে যে এটা দুইটাই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্রটা একটু খেয়াল করো। দ্বিতীয় সূত্রটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগটা সময়ের সমানুপাতিক হবে। বেগটা কি হবে? সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি হবে। তাহলে বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় বাড়লে বেগও বাড়বে, সময় কমলে বেগও কমবে। এখন দেখো, এখান থেকে আমরা বি ইকুয়াল কে টি और বি বাই টি ইকুয়াল কে। তাহলে এরকম যখন বি বাই টি ইকুয়াল ধ্রুবক আসবে, তখন তোমার কি যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাগের জন্য সময় যখন নিব, তখন এদের ভাগফলটা কি একই থাকবে। অর্থাৎ বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল বি টু বাই টি টু ইকুয়াল বি থ্রি বাই টি থ্রি ইকুয়াল ধ্রুবক। অর্থাৎ আমরা এখান থেকে সংক্ষেপে লিখতে পারি বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল বি টু বাই টি টু। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই যে সমীকরণটা, এই সমীকরণে আর ধরো সময় আর বেগ, প্রথম সময় আর প্রথম বেগ, আর এটার ক্ষেত্রে দেখা গেছে যে দ্বিতীয় একটা সময় নিব, তাহলে বেগটা কত হবে, অর্থাৎ অথবা বেগ নিলে সময়টা কত হবে, এটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। তাহলে আমরা 3 নম্বর সূত্রে যাই। 3 নম্বর সূত্র বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা হবে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সময়ের বর্গের সমানুপাতিক বলছে, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। হ্যাঁ, এখানে একইভাবে আগেরটার মতো এইচ ইকুয়াল কে টি স্কোয়ার और এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কে। তাহলে আগের মতোই আমরা লিখতে পারি, এটা এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল এইচ টু বাই টি টু স্কোয়ার ইকুয়াল এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার ইকুয়াল কে। এখান থেকে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল এইচ টু বাই টি টু স্কোয়ার লেখা যায়। এখানে এইচ ওয়ানের মান টি ওয়ানের মান বসাই দিলে আর টি টুর মান বসালে এইচ টুটা বের হয়ে যাবে। তাহলে ধরে নাও যে এটা 5 সেকেন্ডে ধরো 10 মিটার গেল, তাহলে 10 সেকেন্ডে কত যাবে? এখানে আমরা টি ওয়ানের মান যদি বসাই 5 স্কোয়ার আর এটা হচ্ছে 10 ইকুয়াল, আর টি টু ধরে নিলাম 10 স্কোয়ার আর হচ্ছে এইচ টু কত, তো
তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 100। তাহলে তোমার টোটাল মান আসতেছে 1000কে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 40 আসে। H2 ইকুয়াল কত? 40 মিটার। এখন দেখো আমাদের এই ক্ষেত্রে ঐকিক নিয়ম বললে চলবে না, যেমন 5 সেকেন্ডে 10 মিটার আর 10 সেকেন্ডে সেটা 20 মিটার যাবে, হবে কি? হবে না। আমরা 3টা সূত্র লিখতে পারি, গাণিতিক সূত্র। এই 3টা সূত্র কি কি? 1 নম্বরে B ইকুয়াল ইউ প্লাস জিটি, 2 নম্বরে H ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, 3 নম্বর বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH। দেখো এই 3টা সূত্র থেকে বিভিন্ন রকমের MCQ আসতে পারে, এটা থেকে একটু ফলো করো। এখানে যদি বলে যে স্থির অবস্থান থেকে, কি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণ, যেমন অভিকর্ষ ত্বরণটা অনেকটা সুষম ত্বরণেই, এটা যদি কোনো বাধা না থাকে তাহলে অবশ্যই অভিকর্ষ ত্বরণ সুষম হবে। অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে বি ইকুয়াল আদিবেগ 0 প্লাস জিটি, তাহলে অর বি ইকুয়াল কি লিখতে পারি? জিটি। তাহলে বি ইকুয়াল, এটা তো ধ্রুবক, যেহেতু মান স্থির থাকে তাহলে সমানুপাতিক টি। দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে দ্বিতীয় সূত্রটা লিখছি ওটা আর এটা কি একই কিনা? তাহলে পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র থেকে কিন্তু এই সূত্রটা আসছে। এখন খেয়াল করো, এখানে সময় যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাগটা কত গুণ হবে? দ্বিগুণ হবে। সময় 3 গুণ করলে ব্যাগটা 3 গুণ হবে। কিভাবে? দেখো এখান থেকে যদি আমরা বলি বি সমানুপাতিক, এটা 3 গুণ মানে 3t, তাহলে দেখো এটা হচ্ছে বি ডট আর এটা আগের টি, তাহলে 3 গুণ করছি আগের টি এর কত গুণ করছি? 3 গুণ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইকুয়াল 3 অফ টি, আগের যে বি ওই বি এর কত গুণ হবে? 3 গুণ হয়ে যাবে। এবার খেয়াল করো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ারে যদি একই শর্ত দিই, আদিবেগটা 0 মানে স্থির অবস্থান থেকে পড়লে কি হবে? আদিবেগ 0 হবে। তাহলে আদিবেগ 0 আর সুষম ত্বরণ যদি হয়, এটা অভিকর্ষ ত্বরণ তো একটু আগে বলছি যে সুষম ত্বরণ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটা থেকে লেখা যাবে এইচ ইকুয়াল আদিবেগ 0 মানে এই অংশটা কি হয়ে যাবে? 0 প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে সুতরাং এইচ ইকুয়াল এইচ সমানুপাতিক অফ টি স্কোয়ার। এখানে দেখো এই অংশটা ধ্রুবক, সংখ্যা তো সবসময় ধ্রুবকই থাকে আর জিটাও ধ্রুবক, সো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এটা কি? পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটাকে মিন করছে, তৃতীয় সূত্র থেকেই এই সূত্রটা আসছে। এখন দেখো যদি এখানে সময় দ্বিগুণ করা হয় তাহলে উচ্চতা কত গুণ হবে? এইচ ডট সমানুপাতিক টি ডট স্কোয়ার। এক্ষেত্রে টিটাকে যদি আমরা কি দ্বিগুণ করি তাহলে উচ্চতা কত গুণ বৃদ্ধি পাবে? দেখো, আর এইচ ডট সমানুপাতিক টি ডট সমান কি লিখতে পারি? এটা দ্বিগুণ টি টি 2t এত হোল স্কোয়ার। তাহলে সুতরাং এইচ ডট ইকুয়াল কি লিখতে পারি? আর সমানুপাতিক এটা 2 2 দুগুণে 4 এত টি স্কোয়ার। দেখো আগের কত গুণ হয়ে গেছে? আগের টি স্কোয়ার ছিল, এখন 4 গুণ হয়ে গেছে। তাহলে এভাবে 3 গুণ করলে 9 গুণ হয়ে যাবে, 4 গুণ করলে 16 গুণ হয়ে যাবে। এবার একটু খেয়াল করো,
আমরা তৃতীয় সূত্র যেটা বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে। তাহলে এখানেও আদিবেগ শূন্য আর জিটা সুষম ত্বরণ হলে, অর্থাৎ বিনা বাধায় পড়লে জিটা কি সুষম ত্বরণ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সমীকরণটাকে দাঁড় করাইতে পারি বি স্কোয়ার ইকুয়াল আদিবেগ 0 প্লাস 2gh और বি স্কোয়ার ইকুয়াল 2gh। তাহলে বি ইকুয়াল কি √2gh। এখন দেখো এখান থেকে একটা কোশ্চেন করতে পারে, উচ্চতা যদি দ্বিগুণ হয়, উচ্চতা কয় গুণ? দ্বিগুণ হলে এটা কত গুণ হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি বি ডট ইকুয়াল √2gh ডট √2gh সমান দ্বিগুণ করলাম বা 4 গুণ করলাম। তাহলে 4 গুণ যদি করি কি আসে দেখো, 4কে বর্গমূল করলে 2 আসবে, √2gh। খেয়াল করো, উচ্চতা যদি 4 গুণ করে দিই তাহলে বেগটা কত গুণ বৃদ্ধি পাবে? আগে কত গুণ? দ্বিগুণ, মানে 2 অফ বি। এখান থেকে আমরা কি লিখতে পারি? বি লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে এই সমীকরণ থেকে এরকম একটা সমীকরণ পাওয়া যেতে পারে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এটা থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল √2g ইন্টু √h और বি সমানুপাতিক √h, অর্থাৎ বিটা কি উচ্চতার বর্গমূলের সমানুপাতিক। তুমি যদি বলো যে না এভাবে লিখবো না, তাহলে বি স্কোয়ার লিখতে পারো সমানুপাতিক অফ এইচ। এটাও অপশানে থাকতে পারে, এমসিকিউতে এইটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে। তাহলে এখান থেকে আশা করি এমসিকিউটা বুঝতে পারছো যে কী ধরনের এমসিকিউ আসবে। তো তোমরা দেখো, অলরেডি আমি একটা লেখচিত্র এঁকে রাখছি। এই লেখচিত্র থেকে 4টা কোশ্চেন করবে এবং 4টা কোশ্চেনের উত্তর দেব। তোমরা যদি মনোযোগ দাও তাহলে ভালোভাবে বুঝতে পারবে আশা করি। এখানে 1 নাম্বার কোশ্চেন, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ এখান থেকে এইখান পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা কত? তাহলে এস অফ ও এ অংশ ইকুয়াল হোয়াট? এস অফ ও এ অংশ সমান হোয়াট, মানে ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব কত? 2 নাম্বার কোশ্চেন বলতে পারে যে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? আবার বলতে পারে তোমার প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 3 নাম্বার, প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 4 নাম্বারে বলতে পারে ধরো দশম সেকেন্ডে, কত সেকেন্ডে? দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এখানে প্লিজ একটু খেয়াল করো, আমরা 4টা কোশ্চেন পেয়ে গেছি অলরেডি। একটা হচ্ছে এস ও ইকুয়াল হোয়াট, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত? তাহলে এই 4টা
অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে অতিক্রান্ত দূরত্ব নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এখানে 1 নাম্বারটা একটু খেয়াল করো। ও এ অংশে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এখানে এটা 10 বরাবর, আর সেক্ষেত্রে শেষ বেগ কত 20 এবং আদি বেগ কত 0। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে। আমরা সরাসরি S ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি এই সূত্র বসাইতে পারি। তাহলে এস অফ ও এ ইকুয়াল ইউ এর মান কত, আদি বেগ 0, আদি বেগ 0, এখানে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। বি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড, আর টি ইকুয়াল 10 সেকেন্ড। দেখো 10 মাইনাস 0 হলে কত 10 সেকেন্ড। তাহলে সুতরাং এস অফ ও এ ইকুয়াল ওয়াট। তাহলে এখানে ইউ এর মানটা বসাও 0, শেষ বেগ 20 বাই 2 ইন্টু টি এর মান হচ্ছে 10। তাহলে কত আসে 100 মিটার। তাহলে 1 নাম্বার অঙ্কটা আশা করি বুঝতে পারছো। 2 নাম্বারটা খেয়াল করো, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। প্রথম 20 সেকেন্ড বললে এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখান পর্যন্ত যাইতে হবে। তাহলে দেখো এই অংশটা বেগটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, আর এ বি অংশে বেগটা সমবেগ ছিল। তাহলে তুমি এখানে দেখো এই অংশে আমরা এইভাবে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে পারি, আর এ বি অংশে সমবেগের ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হবে, অর্থাৎ এস ইকুয়াল বিটি দিয়ে আমরা করতে পারি। তাহলে এটা সমবেগের কারণে আর এটা ধারাবাহিকভাবে বেগটা বৃদ্ধি পেয়েছে বলে এটাকে একসাথে আমরা করতে পারবো না। তুমি যদি একসাথে অঙ্কটা করো তাহলে কি ভুল হয়ে যাবে। প্রথম 20 সেকেন্ডের জন্য আমরা আগে কি বের করে নিতে হবে, এস অফ ও এ অংশ, মানে S1 ধরতে পারো। S1 ইকুয়াল হচ্ছে 100 মিটার। আর এ বি অংশে অতিক্রান্ত দূরত্বটা কত হবে, S2 ইকুয়াল বিটি। তাহলে এখানে বিটা মানে কি সমবেগ, সমবেগটা কত, এটার বেগটা কত 20। তাহলে এখানে 20 ইন্টু সময় কত হবে, 20-এর থেকে 10 গেলে 10 ইকুয়াল কত 200 মিটার। তাহলে এখানে সমবেগ, এটার ক্ষেত্রে সমবেগ বাংলায় লিখে দিব, সমবেগ ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে টি ইকুয়াল 20 মাইনাস 10 এত সেকেন্ড ইকুয়াল 10 সেকেন্ড। প্রথম 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2। তাহলে কত আসে দেখো, S1 এর মান হচ্ছে 100 প্লাস 200, তাহলে কত আসে 300 মিটার অ্যান্সার। তাহলে এখানে আমরা 2 নাম্বারটা বুঝতে পারছি। দেখো এখানে যদি আমরা ও বি পুরোটা যদি 20 সেকেন্ডের জন্য একসাথে করি তাহলে কি সমস্যাটা হয় দেখো তো। পুরোটা যদি আমরা একসাথে এই সূত্র দিয়ে বসাই তাহলে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টি, সরি 2 ইন্টু টি। তাহলে এখানে আদি বেগ কত 0 প্লাস শেষ বেগ দাঁড়াচ্ছে তোমার কত 20 বাই 2 ইন্টু সময় গিয়ে 20 সেকেন্ড, 20 মাইনাস 0 তাহলে 20 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি 200 মিটার। দেখো তো তোমার এই পুরোটাতে, অর্থাৎ আমরা যেই সিস্টেমে বের করতে হবে ওটাতে বের করে দেখছি যে টোটাল
দূরত্ব কত 300 মিটার, বাট এটা টোটালটাতে আসছে কত 200 মিটার। তাহলে এটা এটা কি ভুল আছে না? এই কারণে আমরা এই পদ্ধতিতে করতে পারবো না। তাহলে যতটা অংশ ততটা অংশ আলাদা করে তোমাকে অঙ্ক বের করে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হলে আমাকে কি করতে হবে? দেখো 9 সেকেন্ডের জন্য শেষ বেগ কিন্তু আমি জানি না, সেজন্য s ইকুয়াল u প্লাস বি বাই 2 ইন্টু টি দিয়ে আমরা অঙ্কটা করতে পারি না, কারণ এখানে শেষ বেগ জানা নাই। তাহলে এটা হচ্ছে যে ধরো 9 সেকেন্ড। এই কারণে আমাকে কি করতে হবে? ও এ অংশের যেহেতু ধারাবাহিকভাবে বেগটা বৃদ্ধি পেয়েছে, সেহেতু এটাতে ত্বরণটা কি হবে? সুষম ধনাত্মক ত্বরণ। আর এই সুষম ধনাত্মক ত্বরণটা আমাকে বের করে নিতে হবে পুরোটা অংশ থেকে। তাহলে পুরোটার জন্য যদি ত্বরণ একই হয়, তাহলে এই জায়গায়ও ত্বরণ যায়, এখানেও ত্বরণ তাই, এখানেও ত্বরণ তাই হবে। আসো আমরা ত্বরণটা বের করে দেখি। ত্বরণ এ ইকুয়াল কি বি মাইনাস ইউ বাই টি। এখন শেষ বেগ কত? বি ছিল, আদি বেগ কত? 0 ছিল, এবং সময়টা কত? 10। তাহলে এখানে 20-কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই অংশের ত্বরণটা আমি বের করে ফেলছি। এখন এই অংশের ত্বরণ যদি বের করে থাকি, তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার দিয়ে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে পারবো। তাহলে আদি বেগ কত? 0, সময় কিন্তু 9 সেকেন্ডের জন্য বলছে। কত সেকেন্ড? 9 সেকেন্ড। আমরা এটা 10 সেকেন্ড দিয়ে কেন করছি? কারণটা হচ্ছে তোমার এখানে পুরোটা নিয়ে আমরা আগে ত্বরণ নির্ণয় করছি, কারণ এখানে পুরোটার জন্য শেষ বেগ দেওয়া আছে। তাহলে এটা টি ডট ধরো, তাহলে 9 প্লাস হাফ ইন্টু এ, এর মান তো একটু আগে বের করছি 2 ইন্টু টি ডট মানে হচ্ছে 9 স্কোয়ার। তাহলে ইকুয়াল এটা 0 আসছে, আর এখানে 2 এ 2 এ কাটা যাবে, অর্থাৎ 9 নং 81 মিটার। তাহলে দেখো প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দাঁড়ালো? 81 মিটার। আর 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দাঁড়াইছিল কত? 100 মিটার। তাহলে দশম সেকেন্ডে, কততম সেকেন্ডে? দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অবশ্যই কত বের হবে? 19 মিটার বের হবে। 4 নাম্বারটাতে দেখো, 4 নাম্বারটাতে এই নিয়মে, একই নিয়মে এই অংশটুকু করে নিবা। তাহলে এখানে ধরো হচ্ছে লিখবা যে 3 নং থেকে 3 নং হতে পায়। তাহলে S1 ইকুয়াল কত? 9 সেকেন্ডের জন্য বের করছি, সেটা 81 মিটার। দশম সেকেন্ড বললে শুধুমাত্র একটা সেকেন্ডকে মিন করছে, অর্থাৎ 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত সময়টাকে মিন করছে। তাহলে ষষ্ঠ সেকেন্ড বললে কি হবে? শুধু 6 নাম্বার সেকেন্ডকে বোঝাচ্ছে, এর আগে অথবা পরের সময়গুলিকে বোঝায় নাই। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, 3 নং হতে পাই S1 ইকুয়াল 81 মিটার, অর্থাৎ 9 সেকেন্ডের জন্য। তাহলে 10 সেকেন্ডের জন্য এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি, এটা ডট ধরো বা ডাবল ডট এত স্কোয়ার। তাহলে ইকুয়াল আদি বেগ, আদি বেগ তো শূন্যই, সময় টোটাল 10 সেকেন্ড প্লাস হাফ অফ এ, ত্বরণটা কত ছিল? আর ধরো হচ্ছে 2 ইন্টু টি ডবল ডট মানে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 100 মিটার।
এখন দেখো মোট তাহলে কি অর্থাৎ দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি লিখতে পারি s2 মাইনাস s1। তাহলে s2 কত 100 মাইনাস 81 ইকুয়াল টোটাল 19 মিটার। তাহলে দেখো দশম সেকেন্ড মানে 1 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব 19 মিটার। এটা পেলাম। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।